বাগেরহাটের মোড়লগঞ্জে আর আধুনিক হাসপাতালের সিইও বিশিষ্ট চিকিৎসক ডক্টর এ.কে.এম নজরুল ইসলাম ফারুকী চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা 2025 স্বর্ণপদক পেয়েছেন। শনিবার বিকেলে ঢাকার বিজয়নগরের অর্নেট হোটেলে বাংলাদেশ প্রজন্ম সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হাসমত আলী এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি জনাব হাসমত আলী, বিশেষ অতিথি সাবেক বিচারপতি মুকবুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার, সমাজসেবক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, চলচ্চিত্র, রাজনীতি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকার ও ম্যাজিশিয়ান পীরজাদা শহীদুল হারুন। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 10 গুণীজনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডক্টর এ.কে.এম নজরুল ইসলাম ফারুকীর এই কৃতিত্বে মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তিনি দেশ ও দেশের বাহির থেকে বিভিন্ন সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে আলাল শেখ ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ 17 বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম ও ত্রাসের রাজত্ব কায়েমের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর ছত্রছায়ায় আলাল এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এমনকি বিভিন্ন প্রজেক্ট থেকে হাঁস মুরগি ও মাছ চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। পরিচয় গোপন রেখে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী লীগ শাসনামলের পতনের পর আলাল কৌশলে বিএনপির কিছু অসাধু ব্যক্তিকে আর্থিকভাবে ম্যানেজ করে গাজনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই পদক্ষেপ এলাকার ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, আলালের মতো ব্যক্তিরা যদি বিএনপির মতো দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হন তাহলে গাজনা ইউনিয়নের নিবেদিত নেতাকর্মীরা বঞ্চিত হবেন এবং এলাকায় অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। আলালের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও মধুখালী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আলাল ওরফে আলাউদ্দিনের বিরুদ্ধে বিদ্যমান একাধিক মামলার সুষ্ঠু তদন্ত এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে আলাল শেখ ওরফে আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। বিএনপির স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন ৫ নং পাঁচদুবি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় গত ১০ জুলাই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে এক সমঝোতার জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ৫ নং পাঁচদুবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম সুহেল সহ বাদী বিবাদীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত ১০ জুলাই আদর্শ সদর উপজেলাধীন ৫ নং পাঁচদুবি ইউনিয়নের বড়জালা গ্রামে দুটি পক্ষের মধ্যে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ নং পাঁচদুবি ইউনিয়নের নবগঠিত কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুর রশিদের বিরুদ্ধে যে মিথ্যা এবং বানোয়াট নিউজ প্রচারিত হয়েছে তার বিরুদ্ধে আমরা বিবাদমান দুটি পক্ষ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত ঘটনার সাথে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দর কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থন্বেষী মহল বিএনপিকে হেয় করার জন্য প্রোপাগান্ডা চালিয়েছিল। এই ঘটনায় বাদী এবং বিবাদীগণ একটি সুন্দর সালিশি বৈঠকের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই পক্ষই সুষ্ঠু সমাধানের দিকে ধাবিত হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি কাতার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সোলাইমান গনির সঞ্চালনায় কাতারের রাজধানী দোহার গরোয়া রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, সংগঠনের সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাজী বাশার সরকার, প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন আকন ও সিরাজুল ইসলাম মোল্লা। আর উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আমিনুল হক, মাহবুবুর রহমান চৌধুরী, এম নূর, নূর কবির চৌধুরী, নূর মোহাম্মদ, খায়রুল আলম সাগর, কাশেম পারভেজ, হাজী সুহেল, জুলফিকার আলী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ আরও অনেকে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উপদেষ্টা ব্রিগেডিয়ার এম খায়ের উদ্দিন, দূতাবাসের লেবার কাউন্সিলর ডক্টর মাসহুদুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান জনাব ওয়ালিউল রহমান, মুবাশশেরা কাদের, প্রথম সচিব ও দূতালয় প্রধান নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী রাষ্ট্রদূত এর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সাহায্য ও সহযোগিতার কথা কৃতজ্ঞতা চিত্তে তুলে ধরেন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।